নমস্কার, আমি সুচন্দ্রা। বিকাশ টক শো এর লাইভ অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে কথা বলবো। আজ আমার সাথে রয়েছেন ঝর্ণা সাহা মহাশয়া। ঝর্ণা ম্যাডাম সুদূর ত্রিপুরা থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসেছিলেন চিকিৎসার জন্য। আজ সমস্ত কথা ওনার সাথে জানবো। অত দূর থেকে উনি আমাদের সাথে এসেছেন। পেশায় উনি একজন মেকআপ আর্টিস্ট। আজকের দিনে এই যে মহিলা হয়ে ঘরের কাজ সামলে সামনের দিকে এগিয়ে এসেছেন, নিজে উপার্জন করছেন। যেহেতু উনি একজন মেকআপ আর্টিস্ট, সঙ্গে রয়েছে ওনার আরো কয়েকজন মহিলা যাদেরকে উনি জীবিকার দিশা দেখাতে পেরেছেন। এই সমস্ত মহিলাদের আমরা পুরো পজিটিভ বার্তার টিম কুর্নিশ জানাই। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ওনার জীবন কাহিনীর সম্পর্কে শুনবো এবং জানবো। পজিটিভ বার্তার স্টুডিওয়ে ওনাকে জানাই স্বাগত। নমস্কার ম্যাডাম। নমস্কার। প্রথমে বলি যে ত্রিপুরা থেকে এত দূর এলেন, আপনার কেমন লাগলো? শান্তিনিকেতন আমাদের কেমন লাগলো? এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমাদের স্যার আমাদেরকে একটা পরিষেবা দিয়েছে, সেই উদ্দেশ্যে আমরা সুদূর ত্রিপুরা থেকে বোলপুরে পাড়ি দিয়েছি। আমি একজন মহিলা এন্টারপ্রেনার, আমার সঙ্গে আরও 4 জন পেশেন্ট এনেছি এবং তারা খুব ভালো পরিষেবা পাচ্ছে। এবং তাছাড়া এখানে যে ডক্টররা খুব ভালোভাবে কথাবার্তা বলছে, এখানে থাকা খাওয়া আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা শুনলেন ঝর্ণা ম্যাডাম ত্রিপুরা থেকে এসছেন এবং উনি একা নন, ওনার সাথে আরও 4 জন দুস্থ ব্যক্তি এসেছেন যারা ত্রিপুরা থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসেছিলেন চিকিৎসার জন্য। আমরা অনেকেই যখন রোগে আক্রান্ত হই সেই সময় কোথায় যাব ভেবে না পেয়ে হয় দক্ষিণের বিভিন্ন রাজ্যগুলোতে ছুটে যায়। তাই প্রত্যেকের সুবিধার জন্য জানাই যে উত্তর পূর্ব ভারতের শান্তিনিকেতন মেডিকেল কলেজ আপনাদের সকলের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসার সুব্যবস্থা নিয়ে এসেছে। আমাদের এখানে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে। আপনারা আসুন, নিজের আরোগ্য লাভ করুন এবং সাথে সাথে আরো মানুষকে সেই আরোগ্য লাভের সুযোগ করে দিন। আমি পরবর্তী প্রশ্নে আসছি ম্যাডাম। আপনি যে ডিপার্টমেন্টে দেখালেন, আপনার মেনলি কি হয়েছিল, মানে কি জন্য আপনি আজকে এখানে এসেছিলেন? মেন যে আমরা 3 জন মহিলা এসেছে আমার সঙ্গে আর একজন পুরুষ। তো মহিলারা গাইনো বিশেষজ্ঞ দেখিয়েছে তারা, এবং পরীক্ষা নিরীক্ষাও করেছে এবং ওষুধপত্র আমরা নিয়েছি। খুব ভালোভাবে তারা আমাদেরকে দেখেছে। খুব ভালো লাগছে। একদম। আমরা চেষ্টা করছি বিভিন্ন মানুষকে আমাদের এই সমস্ত পরিষেবাগুলি দেওয়ার এবং লাস্ট কয়েকদিন ধরে আমাদের এখানে যে হেলথ ক্যাম্প ছিল সেখানে ওষুধ ছাড়া সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা থেকে ডক্টর কনসালটেশন এভরিথিং ফ্রি করা হয়েছিল, যার জন্য বহু মানুষ উপকৃত হয়েছে। এবং আমরা আশা রাখি যে আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল কর্তৃপক্ষ আগামী দিনে আরও অনেক বেশি করে ক্যাম্প করবে, ফ্রি ক্যাম্প করবে, যেখানে আরও বেশি মানুষ আমাদের এই যে স্বাস্থ্য পরিষেবার তার সুযোগ নিতে পারবে। আমি আপনাকে জিজ্ঞেস করব যে এই ত্রিপুরা শহরে আপনি কোথায় থাকেন? আমার বাড়ি ত্রিপুরাতে, ত্রিপুরার যে বিশালগড় সাব ডিভিশন, এটা আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্ট ধরে আর কি। আচ্ছা। তো আমার বাড়ি বিশালগড়, গ্রাম হচ্ছে নেতাজি নগর। ওকে। আপনি কি করেন এখন? আমি এমনিতে একজন মেকআপ আর্টিস্ট। আমার একটা পেজ আছে, ঝর্ণা মেকআপ আর্টিস্ট। আমি অনেক দিন যাবৎ এই শান্তিনিকেতনের সঙ্গে যুক্ত রয়েছি, প্লাস উমেন এন্টারপ্রেনারের নাম দিয়েছি। সঙ্গে আমার একটা পেজ আছে ঝর্ণা মেকআপ আর্টিস্ট। আমি বাড়িতেই মেকআপের কাজ করি। যখন বলে আমাকে যে কেউ একটু সাজিয়ে দেওয়ার জন্য, তো আমি যাই, এই কাজটা করি আর কি। আপনাদের জানিয়ে রাখি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের একটি অন্যতম উদ্যোগ, তা হলো মহিলা এন্টারপ্রেনার। আমরা মহিলাদের অনলাইন ট্রেনিং দিয়ে থাকি কি করে তার নিজের ব্যবসার সম্প্রসারণ ঘটাবে, নিজের ব্যবসাকে জনসমক্ষে তুলে ধরবে। সেই উদ্দেশ্যে উনি জানালেন যে উনি নিজের চেষ্টায় ফেসবুকের মধ্যে দিয়ে ওনার জনপ্রিয়তা বাড়ানোর জন্য উনি একটি পেজ খুলেছেন। এবং শুধু তাই নয়, বাড়িতে বসে এই মুহূর্তে উনি ওনার যে সৌন্দর্য বিশেষজ্ঞ হিসাবে উনি কাজ করেন এবং যদি কোনো ক্লায়েন্ট বাড়িতে বসে ওনার এই ধরনের পরিষেবা নিতে চান সেটা উনি করে থাকেন। প্রথম থেকে কি ভাবতেন যে আপনি একজন মেকআপ আর্টিস্ট হবেন? আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি একজন বিউটিশিয়ান হব। তো আমি আমার বিয়ের আগে এই কোর্সটা করেছিলাম, যদিও আমার বিয়ে হয়েছে
প্রায় 15 বছর হয়েছে। তো এর মাঝে আমার এই কাজটা করা সুযোগ হয়ে ওঠেনি। এখন শান্তিনিকেতনে আমি গিয়েছি, প্লাস আমি মাঝে দিয়ে এই কোর্সটা কমপ্লিট করেছিলাম, বিউটিশিয়ানের কোর্সটা। এখন আমি বাড়িতেই কাজ করছি। আচ্ছা, মানে নিজের একটা পার্লার করেছেন, হ্যাঁ, ঘরের মধ্যেই হ্যাঁ। সেটআপটা রেখেছেন। হুম। ত্রিপুরা শহরে মূলত কি ধরনের আপনি পার্লারের যে মহিলারা আসেন, কি ধরনের ক্লায়েন্ট আপনি সব থেকে বেশি পান? যারা মানে বাঙালিদের তো এখন সাজগোজে একটু বেশি প্রিয়। হ্যাঁ। তখন বিয়ে হয় বা কোনো কালচার অনুষ্ঠান প্রোগ্রাম হয়, তখন তারা পার্টি মেকআপের জন্য আসে, ওইগুলি করি। মাঝে মধ্যে কনেও সাজায়, এই টুকটাক করি। আচ্ছা, এমনি রেগুলার যে ধরনের অ্যাক্টিভিটি পার্লারে হয়, যেমন ধরুন হেয়ার কাটিং, থ্রেডিং, ফেশিয়াল, এগুলো সবটাই আপনার পার্লারে করে থাকেন, নাকি শুধুমাত্র মেকআপের দিকটাতেই আপনার বেশি ইন্টারেস্ট? আমি ওই কাজগুলো পারি, তবে আমি মেকআপের কাজটা একটু বেশি করি আর কি। আচ্ছা, আচ্ছা। এখন তো কিছুদিন, এই ধরুন শীতকালটা পুরোটাই বিয়ের মরশুম ছিল, আগামী দিনেও আসছে বৈশাখ মাস থেকে। তো সেই ক্ষেত্রে যদি কেউ বুকিং করতে চায় ব্রাইডালের জন্য বা পার্টি মেকআপের জন্য, তাহলে তারা কোথায় যোগাযোগ করবে? আমার একটা যে পেজ আছে, আমি ওখানে আমার ডিটেলসটা দিয়ে দিই, আমার ফোন নাম্বার থাকে। কেউ যদি ইচ্ছে করে আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে, যোগাযোগ করলে আমি ওইখানে চলে যাই, সাজিয়ে দিয়ে আসি। আচ্ছা, তো আপনি যদি আপনার ফোন নাম্বার, আমাদের দর্শক যারা আছে, যারা ত্রিপুরায় বসে আপনার অনুষ্ঠানটি দেখবে, আপনি যদি একটু আপনার ফোন নাম্বার শেয়ার করেন, সেক্ষেত্রে আমরা আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে, যেহেতু ওম্যান এন্টারপ্রেনার, আপনি আমাদের সঙ্গেই যুক্ত, তো আমরা আপনাকে সেই বিষয়ে সাহায্য করতে পারি যদি আপনি চান। তাহলে আপনি আপনার যদি ডিটেলসটা শেয়ার করেন, তাহলে সেটা আমরা আমাদের পেজে অ্যাকচুয়ালি দেখাতে আমার পারি। বাড়ি হচ্ছে বিশালগড়, নেতাজি নগর, 8414862905। এই নাম্বারটা আমার অ্যাকচুয়ালি আমার নিজস্ব নাম্বার। এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবে সবাই। অবসর সময় কি করেন? এটা তো আপনার প্রফেশন গেল, অবসর সময় কি করেন? অবসর সময়ে আমি একজন হাউস ওয়াইফ, আমার দুটো বেবি আছে, তো তাদের সঙ্গে সময় কাটাই। আবার আমার ছোট বেবিটা 5 বছর, ওর সঙ্গেও সময় দিতে হয়। তাছাড়া একটু টুকিটাকি গৃহ কাজ করি, এই এমনিতে চলে যায়। আমরা ছিলাম ঝর্ণা ম্যাডামের সঙ্গে। আপনারা প্রত্যেকেই শুনলেন যে উনি যেহেতু ছোটবেলা থেকে সাজগোজ যেগুলো খুব ভালোবাসতেন, তাই বড় হওয়ার সাথে সাথে উনি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে ওঠেন, এবং সেই উদ্দেশ্যে ঘরের মধ্যেই উনি ওনার একটি বিউটি পার্লার করেন, এবং মূলত পার্টি মেকআপ এগুলোরই উনি বিশেষজ্ঞ। যারা আপনারা ভাবছেন যে আমরা আরও সৌন্দর্য এনহান্স করব, নিজেকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলব, তারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। উনি ওনার ফোন নাম্বার আমাদের সকলের সাথে শেয়ার করেছেন। যারা মনে করবেন তারা ওনার সাথে যোগাযোগ করবেন। এবং কেন এই কথাগুলো বলছি, তার একমাত্র কারণ হচ্ছে, একজন মহিলা যিনি একটি গ্রামাঞ্চল থেকে উঠে এসে স্বপ্ন দেখেছেন যে আমি বড় হয়ে একজন মেকআপ আর্টিস্ট হব, এবং সেই স্বপ্ন পূরণ করেছি, এবং আজকের দিনে উনি আজ আমাদের সাথে রয়েছেন, এবং মিডিয়াতে উনি এসে বলছেন যে আমি এই কাজটি করতে পেরেছি, একসাথে আমি সংসার সামলাচ্ছি, এবং সাথে সাথে আমি একটা নিজের বিজনেস করছি। আপনারা এই ধরনের মহিলা উদ্যোক্তাদের পাশে থাকুন, একজনকে সাহায্য করুন যাতে সে আরো বড় স্বপ্ন দেখে, এবং ওনাকে দেখে আরো 5জন মহিলা এগিয়ে আসে, স্বপ্ন দেখতে শেখে। আমরা পুরো পজিটিভ বার্তার টিম এই ধরনের মহিলাদের পাশে আছি, যারা সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আরো 5জন মহিলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।